হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরা আলোচনা করছি একাদশ শ্রেণীর এডুকেশন বিষয়ের ফার্স্ট সেমিস্টারের গ্রুপ এ অর্থাৎ ইন্ট্রোডাকশন টু এডুকেশন, এই গ্রুপের ইউনিট 2 অর্থাৎ ফর্মস অ্যান্ড এজেন্সিজ অফ এডুকেশন। তো এই ইউনিটের আমরা সাব ইউনিট সি অর্থাৎ গাইডিং এজেন্সিজ অফ এডুকেশন অর্থাৎ শিক্ষাকে সঠিকভাবে পরিচালনা করার জন্য যারা নির্দেশনা দেয় সেই সমস্ত সংস্থাগুলো আমরা আলোচনা করছি। তো তার মধ্যে আমরা গত ভিডিওতে এনসিইআরটি আলোচনা শেষ করে ফেলেছি। তো তোমরা যারা ওই ভিডিওটা দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশানে আমি দিয়ে দেবো, তোমরা দেখে নিও সেখান থেকে। তো আজ আমাদের আলোচনা হবে, এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এর আগের ভিডিওতে। তো আজ আমরা আলোচনা করব এসসিইআরটি। তাহলে আজকের আলোচনার পার্ট কি? এসসিইআরটি। ওকে, এটা হচ্ছে কি একটা সংস্থা। এনসিইআরটি যেমন একটা গাইডিং এজেন্সিস অফ এডুকেশন, সেরকমভাবে এসসিইআরটিও একটা গাইডিং এজেন্সিস অফ এডুকেশন। তো আমি আগেই বলে দিই, তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে চ্যানেলের সঙ্গে থাকো। আর তোমরা জানো যে আমাদের পরীক্ষা হবে, যেহেতু এমসিকিউ বেসিস, সেহেতু আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে বক্সে দিয়ে দেবো। তো তোমরা সেখান থেকে সরাসরি হোয়াটসঅ্যাপ লিঙ্কে গিয়ে যুক্ত হয়ে যাবে। সেখানে আমরা এমসিকিউ আলোচনা করি নির্দিষ্ট ডেটে। তো যাই হোক, আজকের আমাদের আলোচনার বিষয় হলো এসসিইআরটি। এটা হচ্ছে একটা গাইডিং এজেন্সিজ অফ এডুকেশন। তোমাদের এই যে সংস্থাগুলো, এখানে জানতে হবে কি এই সংস্থাটির পুরো নাম, কবে স্থাপিত হয়েছে, পশ্চিমবঙ্গে কবে স্থাপিত হয়েছে, এর প্রধান কার্যালয় কোথায়, আর এর কাজগুলো। আর এখানে কিছু জানার দরকার নেই, কারণ আমাদের যে সিলেবাস সেখানে বলা হয়েছে যে প্রত্যেকটা গাইডিং এজেন্সির কেবলমাত্র মেনশানগুলো, তাদের যে কার্যাবলীগুলো রয়েছে, ঠিক আছে, তো সেগুলোই আমাদের ভালোভাবে জানতে হবে। তো যাই হোক, এই এসসিইআরটি, এই সংস্থাটির পুরো নাম কি বলতো? এই সংস্থাটির পুরো নাম হলো দেখো, আমরা এনসিইআরটি যখন জেনেছিলাম এন মানে ন্যাশনাল, এখানে এন ফর ন্যাশনাল ছিল, কিন্তু এখানে এস ফর স্টেট। এটা হচ্ছে স্টেট লেভেল, অর্থাৎ কি আমাদের রাজ্য স্তরের শিক্ষাকে আরও উন্নত করার লক্ষ্যে, রাজ্য স্তরের যে বিদ্যালয় শিক্ষাকে সেটাকে আরও উন্নত করার লক্ষ্যে, সেটাকে পুনর্গঠন করার লক্ষ্যে এই এসসিইআরটি স্থাপিত হয়েছে। তো এর পুরো নাম হলো দ্য স্টেট, STAT, স্টেট কাউন্সিল, COUNCIL, কাউন্সিল অফ এডুকেশনাল, EDUCATIONAL, এডুকেশনাল রিসার্চ, RESEARCH, রিসার্চ অ্যান্ড ট্রেনিং, TRAINING। ওকে, এটা তাহলে কি না, এটা হচ্ছে পুরো নাম। তো এখানে মনে হবে যে দা কথাটা দিলাম কেন? যেহেতু এটা একটা সংস্থা, সে কারণে আমরা দা কথাটা দিলাম। আর আমিও দেখেছি অনেক অনেক রেফারেন্স বইতে দা কথাটা ইউজ হয়েছে। তো যাই হোক, তোমরা যদি এটা লেখো তো কোনো সমস্যা নেই, এটাতে তোমরা পুরো মার্ক পাবে। তো এবার আমরা জানবো কি এর স্থাপনকাল, মানে কবে স্থাপিত হয়েছে। স্থাপনকাল, এই এসসিইআরটি স্থাপিত হয়েছে 1980 অর্থাৎ 1980 সালের মে মাসে। সেটা কতই মে না, 21শে মে। তাহলে এসসিইআরটি স্থাপিত হয়েছে কবে? 1980 সালে 21শে মে, কলকাতার বালিগঞ্জ যে রোড রয়েছে, তোমরা বলতে পারো যে কলকাতার বালিগঞ্জে, ঠিক আছে। তাহলে স্থাপিত হয়েছে কবে? 1980, 21শে মে, 21 মে, ঠিক আছে। তাহলে 21 মে। তাহলে এটা হচ্ছে কার না, এসসিইআরটির স্থাপনকাল। তাহলে কোথায় স্থাপন হয়েছে না, কলকাতা, কলকাতা বালিগঞ্জে, ঠিক আছে। কলকাতার বালিগঞ্জে 1980-তে 21 মে স্থাপিত হয়েছে। এর প্রধান কার্যালয় কিন্তু কলকাতাতেই, যেটা হচ্ছে বালিগঞ্জে। তাহলে এর মুখ্য উদ্দেশ্য কি? এর প্রধান যে উদ্দেশ্য, এর প্রধান উদ্দেশ্য কিন্তু ভারতের যে আমাদের রাজ্যের বিদ্যালয় শিক্ষাকে আরো উন্নত করা, তার পুনর্গঠন করা, তার সংস্কার করা ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ রাজ্য স্তরের
যে শিক্ষাটাকে সেটাকে আরো ভালো করা, এটাই হচ্ছে এনসিইআরটির গুরুত্বপূর্ণ কাজ। ঠিক আছে, তো এখানে উদ্দেশ্যের মধ্যে আমরা জানবো তার কার্যকারিতাগুলো। তার আগে আমি একটু বলে নিই যে এই সংস্থাটার অধীনে যে সদস্যরা থাকে তারা কারা। এই সংস্থাটার অধীনে অনেক সদস্য রয়েছে। সেই সদস্যদের মধ্যে প্রধানত থাকছেন কে না ডাইরেক্টর, প্রধানত থাকেন একজন ডাইরেক্টর। তো তার অধীনে বিভিন্ন বিভাগের প্রধানরা মিলে জয়েন্ট ডাইরেক্টর হিসেবে থাকে। তাহলে প্রধান ডাইরেক্টর যিনি আছেন তিনি প্রধান, হেড অফ দ্য এসসিইআরটি। তো তার অধীনে কিছু জয়েন্ট ডাইরেক্টর থাকে, তো তারা বিভিন্ন বিভাগের হেড বা তারা বিভিন্ন বিভাগের প্রধান। তো তাদের মধ্যে থাকছে কারা না অডিও ভিজুয়াল যে শিক্ষা দপ্তর রয়েছে তার প্রধান, তারপরে থাকছে বৃত্তি শিক্ষার ব্যাপারে যে নির্দেশনা দেয় যে বিভাগ তার প্রধান, পরীক্ষার ব্যাপারে যারা নির্দেশনা দেয় তার প্রধান, তারপরে তোমার পাঠ্যক্রম যে প্রকাশ করা বা পাঠ্যক্রমের যে সংকলন করা তার যে বিভাগ রয়েছে তার প্রধান। এরকম করে আরো অনেক অনেক প্রধান মানে বিভাগ রয়েছে যার প্রধানরা মিলে এই এসসিইআরটি এর সদস্য। তো ওই সদস্যরা তার বিভিন্ন কার্যাবলীকে সফল করে তুলতে সর্বদা প্রচেষ্টা করে চলেছে। যাই হোক, তাহলে এর উদ্দেশ্য বা কার্যাবলীর মধ্যে কোনগুলো পড়ছে, তাহলে এটাকে আমরা উদ্দেশ্য বলতে পারি বা কার্যাবলী। তাহলে দেখো প্রধান কার্যাবলী কি বলতো, বিদ্যালয় শিক্ষার মান উন্নয়ন। বিদ্যালয় শিক্ষার মান উন্নয়ন, এটা কিন্তু রাজ্য স্তরে, ওকে, রাজ্য স্তরে এটার মুখ্য উদ্দেশ্য। তো এর পরে এর আরো কিছু উদ্দেশ্য রয়েছে, সেটা কি না শিক্ষার বিভিন্ন নীতি গঠন করা, ফরমেশন অফ এডুকেশনাল পলিসিস। ঠিক আছে, আর কি না পাঠ্যক্রমের যে ডেভেলপ অর্থাৎ পাঠ্যক্রমের উন্নতি সাধন, আর কি পরীক্ষা ব্যবস্থার সংস্কার, গবেষণা পদ্ধতির উন্নতি, এগুলো কিন্তু এই এসসিইআরটির গুরুত্বপূর্ণ কাজ। ঠিক আছে, এনসিইআরটি এই এসসিইআরটি কি করে না এনসিইআরটি কর্তৃক প্রকাশিত বিভিন্ন যে প্রজেক্ট তাকে কার্যকরী করার চেষ্টা করে, সেটা আমি বলছি। তো এখানে আমাদের জেনে নেওয়া দরকার যে এনসিইআরটি কথার পুরো নাম, এনসিইআরটির কথার পুরো নাম হচ্ছে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। ঠিক আছে, তো এই এনসিইআরটি এবং ইউনিসেফ, UNICEF, এখানে আমাদের এর পুরো নামটা জেনে নেওয়া দরকার। ইউনিসেফ কথার পুরো নাম কি না ইউনাইটেড, UNITED, ইউনাইটেড নেশনস, NATION, নেশন ইন্টারন্যাশনাল, INTERNATIONAL, ইন্টারন্যাশনাল, C for children, CHILDRENS, children's emergency, EMERGENCY, emergency fund, FUND। ঠিক আছে, তো এই এনসিইআরটি এবং ইউনিসেফ থেকে যে ধরনের প্রজেক্টগুলো প্রস্তুত করা হয়, যে ধরনের প্রকল্পগুলো প্রস্তুত করা হয় সেটাকে কার্যকরী করার দায়িত্ব, রাজ্য স্তরে কার্যকরী করার দায়িত্ব কিন্তু থাকে এসসিইআরটির উপর। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কার্যাবলী যেটা এসসিইআরটি করে থাকে। এখানে প্রকল্প বলতে আমরা যে প্রজেক্ট করি 2-4 পাতা লিখে স্কুলে জমা দিই সেটা কিন্তু নয়। এখানে প্রজেক্ট বা প্রকল্প বলতে যেমন কি মনে করো এসসিইআরটি কর্তৃক একটা নোটিশ প্রকাশ করা হলো কি না আজ থেকে পরবর্তী 5 বছরের মধ্যে এমন শিক্ষার ব্যবস্থা করা হবে যেখানে দেখা যাবে যে পশ্চিমবঙ্গের কোনো ব্যক্তি অশিক্ষিত নয়। তাহলে দেখো 5 বছর এটাই হলো প্রজেক্ট বা প্রকল্প। 5 বছরের জন্য এই যে কর্মসূচি নেওয়া হলো না, এটাই হচ্ছে প্রকল্প বা প্রজেক্ট। তো এই সমস্ত শিক্ষামূলক প্রজেক্টগুলো এসসিইআরটি পরিচালনা করে থাকে, যেটা হচ্ছে এনসিইআরটি এবং ইউনিসেফ কর্তৃক প্রকাশ করা হয় বা ইউনিসেফ বা এনসিইআরটি কর্তৃক গ্রহণ করা হয়। ঠিক আছে, তো আর কি করে এই এনসিইআরটি এবং ইউনিসেফ, এরা কি করে না শিক্ষা ব্যবস্থার মধ্যে পরিবর্তন ঘটায় অথবা প্রথা বহির্ভূত শিক্ষা, শিক্ষক শিক্ষণ অর্থাৎ শিক্ষকদের যে
প্র্যাকটিক্যাল করা, অর্থাৎ শিক্ষকরা তো বিদ্যালয়ে গিয়ে পড়াবে, তো তাদেরকে যে তত্ত্বাবধান করা, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া, এই সমস্ত কাজগুলোর তত্ত্বাবধান করে কে? এসসিইআরটি। আর কি করে না টিচিং লার্নিং যে ম্যাটেরিয়াল, যেটা হচ্ছে আগে ছিল টিএলএম, ঠিক আছে, টিএলএম, তো বর্তমানে এটাকে বলা হয় এলটিএম। টিএলএম কথার অর্থই হচ্ছে টিচিং লার্নিং ম্যাটেরিয়াল, যেটা এখন হয়ে গেছে এলটিএম, লার্নিং টিচিং ম্যাটেরিয়াল। তো যাই হোক, এই লার্নিং টিচিং ম্যাটেরিয়ালগুলো প্রস্তুত করতে সহায়তা করে থাকে এই এসসিইআরটি। এই এসসিইআরটি শিক্ষা ব্যবস্থার অগ্রগতির জন্য বিভিন্ন এলিমেন্টারি এবং সেকেন্ডারি যে বিদ্যালয়গুলো রয়েছে সেগুলোর শিক্ষকদের যে প্রশিক্ষণ তার তত্ত্বাবধান করে, মানে বিদ্যালয়ে যে শিক্ষকরা কেমন পড়াচ্ছেন বা তাদের শিক্ষার ব্যবস্থা, তাদের শিক্ষার অবস্থা কিরকম, সেটা পর্যালোচনা করে থাকে এই এসসিইআরটি। আর কি করে না শিক্ষা সংক্রান্ত বিভিন্ন জার্নাল, পত্র পত্রিকা প্রকাশ করে। আর কি করে এই এসসিইআরটি, আর কি করে ডিএলএড, অর্থাৎ যারা, যেটাকে আমরা জানি বেসিক কোর্স, সেই ডিএলএড করার জন্য, সেটা কি ডিইএলইডি, ইএলইডি, ওকে, এই ডিএলএড যেটাকে আমরা জানি বেসিক কোর্স হিসেবে, এই ডিএলএড এর যে পাঠ্যপুস্তক তার সংকলনে সহায়তা করে, অর্থাৎ পাঠ্যপুস্তকটা কেমন হবে, কিরকম করলে ডেভেলপ হবে, মানে ডিএলএড এর পাঠ্যক্রম উন্নত হবে, তো সেই বিষয়গুলো পর্যালোচনা করে এই এসসিইআরটি। ডিএলএড কথার পুরো নাম হচ্ছে ডেভেলপমেন্ট অফ এলিমেন্টারি এডুকেশন, ডি ফর ডেভেলপমেন্ট, ইএল ফর এলিমেন্টারি, আর ইডি ফর এডুকেশন। তাহলে ডেভেলপমেন্ট অফ এলিমেন্টারি এডুকেশন, এটা হচ্ছে ডিএলএড এর পুরো নাম। তো যাই হোক, এর তত্ত্বাবধান, পাঠ্যক্রমে তত্ত্বাবধান করে এসসিইআরটি। আর কি করে উচ্চ প্রাথমিক স্তরের যে বইগুলো, সেখানে প্রাকৃতিক বিজ্ঞান, জীবন বিজ্ঞান, এই যে উচ্চ প্রাথমিক স্তরের বইগুলো, এগুলো প্রস্তুত করে থাকে কারিকুলাম ফ্রেমওয়ার্ক, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক, অর্থাৎ এনসিএফ 2005 যে নির্দেশাবলী রয়েছে সেই অনুসারে। তাহলে এনসিইআরটি কি করে উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন বইগুলো প্রস্তুত করে এনসিএফ 2005 কে অনুসরণ করে, ঠিক আছে। তো আর কি করে না বিদ্যালয়ের বিভিন্ন স্তরে যে শিক্ষকরা রয়েছে তাদেরকে প্রি সার্ভিস প্রশিক্ষণ এবং পোস্ট সার্ভিস প্রশিক্ষণ, অর্থাৎ কি যারা হয়তো চাকরি পেয়ে গেছে কিন্তু তাদের সেই যোগ্যতা নেই পড়ানোর জন্য, তো তাদেরকে আবার কি করা হবে, প্রশিক্ষণ দেওয়া হবে। তাহলে দেখো চাকরি পাওয়ার পরে হচ্ছে ওই জন্য সেটাকে বলা হয় পোস্ট সার্ভিস প্রিপারেশন বা পোস্ট সার্ভিস ট্রেনিং। আর যখন তাদেরকে চাকরি পাওয়ার আগে যখন তারা প্রিপারেশন নিয়ে বা যেটাকে আমরা ট্রেনিং বলছি, প্রশিক্ষণ নিয়ে যাচ্ছে, তখন সেটাকে বলা হচ্ছে যে প্রি সার্ভিস ট্রেনিং। তো যাই হোক, শিক্ষকদের মানোন্নয়নের জন্য, অর্থাৎ শিক্ষকদের যে স্কিল, তাদের যে দক্ষতা, পড়ানো দক্ষতা, সেটা বাড়ানোর উদ্দেশ্যে তাদেরকে প্রি সার্ভিস এবং পোস্ট সার্ভিস যে ট্রেনিং এর ব্যবস্থা সেটা করে থাকে এসসিইআরটি, অর্থাৎ আমাদের স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। তো দেখো এগুলো হচ্ছে কি এনসিইআরটির গুরুত্বপূর্ণ কার্যাবলী। তো এছাড়াও কিন্তু এই এসসিইআরটি কি করে বিদ্যালয় স্তরের পাঠ্যক্রমকে পুনর্গঠন করে, পাঠ্যক্রমকে সংকলন করে। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষা সংক্রান্ত বিভিন্ন শিক্ষাগত সমস্যাগুলোকে সমাধান করার জন্য উপযুক্ত ব্যবস্থা করে থাকে এই এসসিইআরটি। তাহলে আমাদের এই এসসিইআরটি বিভিন্ন কার্যাবলী থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে এসসিইআরটির মূল উদ্দেশ্য হলো আমাদের রাজ্য স্তরের যে শিক্ষা ব্যবস্থা তার মানোন্নয়ন ঘটানো, সেটাকে অনেক ডেভেলপ করা, এটাই হচ্ছে এর মূল উদ্দেশ্য। আর এটুকুই আমাদের জানতে হবে, এর থেকে আর বেশি কিছু জানার দরকার নেই। আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখার মাধ্যমে এসসিইআরটি যে বিষয়টা কি সেটা তোমরা জানতে পেরেছো। তো তোমাদের যদি মনে হয় যে এই ভিডিও থেকে তোমরা কিছু জানতে পারলে বা তোমাদের ধারণা তৈরি হলো এসসিইআরটির উপরে, তাহলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকন ক্লিক করে চ্যানেলের সঙ্গে থাকো। তো এর পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসছে, ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।